খুরা রোগ। এটি বাংলাদেশের গবাদি পশু খামারিদের কাছে অতি পরিচিত কিন্তু ভাইরাসজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ। খুরা রোগ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। যেমন খুরা, খুরাচল, খুরপাকা বা পচা, তাপ রোগ, পাতা রোগ ইত্যাদি। গরু, ছাগল, মহিষ, ভেড়া এ রোগের শিকার। আক্রান্ত প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায় এবং বাছুরের প্রায় 70% মারা যায়। এই রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। বাংলাদেশে ওয়ান ফার্মা লিমিটেড বিশ্বের সর্ববৃহৎ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান FGBI ও রাশিয়ার সরকার কর্তৃক উৎপাদিত OIE ও FAO কর্তৃক স্বীকৃত বিশ্বমানের ভ্যাকসিন অত্যন্ত সুনামের সাথে বাজারজাতকরণ করে আসছে। আর এই FMD ভ্যাকসিন PD56 এর উপর হওয়ায় ও NSP ফ্রি হওয়ায় নিশ্চিত করে ভ্যাকসিনের সর্বোচ্চ কার্যকারিতা। এই ভ্যাকসিন গরু, মহিষ, বাছুরের জন্য 2 মিলি এবং ছাগল ও ভেড়ার জন্য 1 মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। তবে বাছুরের জন্য সাধারণ অবস্থায় 2 মাস বয়স থেকে এবং বেশি প্রাদুর্ভাবজনিত এলাকায় 1 দিন বয়স থেকে ভ্যাকসিন করা যায়। মাস বয়স পর্যন্ত 3 মাস পর পর ও প্রাপ্তবয়স্ক প্রাণীতে প্রতি 6 মাস পর পর প্রয়োগ করা যাবে। এই ভ্যাকসিন গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ। এই ভ্যাকসিন রাশিয়ার FGBI ল্যাব থেকে কেমিস্ট বা দোকান পর্যন্ত যথাযথ তাপমাত্রা অত্যন্ত সতর্কতার সাথে নিশ্চিত করা হয়। ভ্যাকসিনটি 50 মিলি 25 ডোজ ও 10 মিলি 5 ডোজ বোতল আকারে সারা বাংলাদেশে পাওয়া যায়। খুরা রোগের লক্ষণ। গবাদি পশুর প্রচুর লালা ঝরা, মুখে ও জিহ্বায় ক্ষত সৃষ্টি হওয়া, মুখ ওলান ও খুরার ফুসকার সৃষ্টি হওয়া এ রোগের প্রধান লক্ষণ। এ রোগ ভাইরাসজনিত হওয়ার কারণে এর চিকিৎসাও পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে না। তাই এর প্রতিরোধে নিয়মিত ভ্যাকসিন বা টিকা দিলে খুরা রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি কখনো হয়ে যায় তাহলে আমরা শুধু
গবাদি পশুর পরিচর্যা করতে পারে। আর এই এফএমডি এখন আরও ছোট আকারে হাতের নাগালে থাকার কারণে ক্ষুদ্র খামারে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগে পুরারোগ প্রতিরোধ এখন আরও সহজ। আসুন সবাই গবাদি পশুর পুরারোগের ভ্যাকসিন আর এই এফএমডি ভ্যাকসিন নিয়মিত ব্যবহার করি। এবং গবাদি পশু রক্ষা করে খাদ্যে আমিষের চাহিদা পূরণে অবদান রাখে। পুরারোগ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ওয়ান ফার্মা লিমিটেড।